থেমে যায়নি যুদ্ধের দামামা, এখনো ঝুলছে নিষেধাজ্ঞার খড়গ। মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনার আগুন। ঠিক সেই মুহূর্তে পর্দার আড়ালে এক আলোচনার টেবিলে ঝড়। বন্দুকের ভাষা নয়, কথা বলছে কূটনীতি। আর সেখান থেকেই উঠে আসছে এক চমকপ্রদ বার্তা। ওমানের রাজধানীতে অনুষ্ঠিত ইরান ও আমেরিকার মধ্যে পারমাণবিক আলোচনা ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই ধারা অব্যাহত থাকলে পারমাণবিক আলোচনা নিয়ে একটি কাঠামোতে পৌঁছানো সম্ভব হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমেরিকার চাপ, ইসরায়েলের হুমকি আর পশ্চিমা বিশ্বকে পাশ কাটিয়ে ওমানে কি এমন হলো যা তেহরানকে এনে দিল কূটনৈতিক স্বস্তি? তবে কি এবার খেলাটা নিজের হাতে নিয়ে নিল যোদ্ধা খামেনি? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এখন আন্তর্জাতিক মহলে। চরম উত্তেজনার মধ্যেই স্থানীয় সময় শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে পরোক্ষ আলোচনায় বসেছে ইরান ও আমেরিকা। মধ্যস্থতাকারী হিসেবে পাশে ছিল ওমান সরকার। বৈঠক শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, ইতিবাচক হয়েছে পারমাণবিক আলোচনা। তার ভাষায়, এই ধারা অব্যাহত থাকলে একটি ইতিবাচক কাঠামোতে পৌঁছানো সম্ভব। কূটনীতির ভাষায় এটাকে ছোট কথা মনে হলেও বাস্তবে এটি বড় সিগন্যাল। Done in a good atmosphere. এই আলোচনা এখানেই শেষ নয়, বরং এটি চলমান থাকবে। পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, একে অপরের কাছে পৌঁছে দেয়া গেছে দুই পক্ষের দৃষ্টিভঙ্গি, যা এতদিন ছিল সবচেয়ে বড় ঘাটতি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই বৈঠকে ইরানের উদ্বেগ, জাতীয় স্বার্থ এবং ইরানি জনগণের অধিকার স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আলোচনার পরিবেশ ছিল ইতিবাচক এবং সম্মানজনক। অন্যদিকে হোয়াইট হাউসের বক্তব্য কিছুটা সতর্ক। তারা বলছে, ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম পছন্দ কূটনীতি। তবে সেই সঙ্গে সামরিক বিকল্পও টেবিলে রয়েছে, এই হুঁশিয়ারি দিতে ভোলেনি ওয়াশিংটন। সবকিছু মিলিয়ে প্রশ্ন একটাই, কে এগিয়ে রইল? বিশ্লেষকদের মতে শর্ত আদায়ে অনড় থেকে আলোচনার টেবিলে আমেরিকাকে বসাতে পারাটাই ইরানের বড় কূটনৈতিক জয়। কোনো ছাড় না দিয়েই নিজের অবস্থান স্পষ্ট করেছে তেহরান। তাই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এই দফায় আলোচনার ময়দানে শেষমেশ জয়টা গেল ইসলামী বিপ্লবের দেশ ইরানের দিকেই। শুরুতে এই বৈঠকটি ইস্তাম্বুলে আয়োজনের পরিকল্পনা ছিল। মিশর, তুরস্ক ও কাতারের নেতৃত্বে উত্তেজনা কমানোর উদ্যোগ নেওয়া হয়। তবে শেষ মুহূর্তে ইরানের অনুরোধে বৈঠকের স্থান পরিবর্তন করে ওমানে নিয়ে যাওয়া হয়, যেখানে গত বছরও আলোচনা হয়েছিল। রায়হান কবির শুভ্র, ৭১।